আসসালামু আলাইকুম। ইজি কোরিয়ান টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা গত পর্বে কোরিয়ান সিলেবাল নিয়ে আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম যে কোরিয়ান সিলেবাল কিভাবে তৈরি হয়, তার উচ্চারণ কীরকম হবে, অর্থাৎ উচ্চারণের যে তারতম্য সে সম্বন্ধে আমরা জেনেছিলাম। আশা করি আপনারা গত পর্ব দেখেই এবং অনুশীলন করেই এই পর্ব দেখা শুরু করেছেন। আপনারা যদি বিগত পর্বগুলো ধারাবাহিকভাবে না দেখে সামনের পর্বগুলো দেখেন, তাহলে আপনাদের জন্য অসুবিধা হবে এবং আপনাদের বুঝতে সমস্যা হবে। এজন্যই আমি যে কোনো টিউটোরিয়াল শুরুর প্রথমেই বলে নিই যে আপনারা বিগত পর্বগুলো ভালো করে অনুশীলন করে সামনের দিকে আগান। যদি অনুশীলন করে সামনের দিকে আগান তাহলে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন, নতুবা আপনাদের বুঝতে সমস্যা হবে। যাই হোক, আশা করি হয়তো সবাই অনুশীলন করেই এই পর্বটি দেখা শুরু করেছেন। আমরা গত পর্বে কোরিয়ান সিলেবাল তার উচ্চারণ কীরকম হবে সেটা দেখেছিলাম। আমরা এই পর্বে কোরিয়ান ওয়ার্ড নিয়ে কথা বলবো। কোরিয়ান ওয়ার্ড মূলত এক বা একাধিক সিলেবালের সমন্বয়ে তৈরি হয়। বাংলা ভাষায় যেমন এক বা একাধিক সিলেবাল বা শব্দাংশের সমন্বয়ে কিন্তু শব্দ তৈরি হয়। যেমন আমি যদি বলি এক সিলেবাল বিশিষ্ট, অর্থাৎ একটি শব্দাংশের সমন্বয়ে তৈরি কোনো শব্দ, মা। মা কিন্তু এক সিলেবাল বিশিষ্ট একটি শব্দ, এবং এই মা সিলেবালটি কিন্তু মা এবং আকার এই দুটি বর্ণের সমন্বয়ে তৈরি হয়েছে। আমি এর আগে বলেছিলাম যে যখন দুটি বর্ণ, দুই বা ততোধিক বর্ণ মিলিত হয়ে কোনো অর্থবোধক শব্দ প্রকাশ করবে তখনই তাকে আমরা শব্দ বলবো। যেমন এখানে মা দুটি বর্ণের সমন্বয়ে তৈরি এবং এটি একটি অর্থ প্রকাশ করে, তাই এটি একটি শব্দ। তেমনি একাধিক সিলেবাল বিশিষ্ট শব্দ রয়েছে, যেমন বাংলাদেশ। বাংলাদেশ, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখা যাবে যে বাংলা একটি সিলেবাল এবং দেশ আরেকটি সিলেবাল, অর্থাৎ বাংলাদেশ দুটি সিলেবালের সমন্বয়ে তৈরি হয়েছে। এটি দুটি সিলেবালের সমন্বয়ে তৈরি একটি শব্দ। বাংলা একটি সিলেবাল এবং দেশ একটি সিলেবাল। তো কোরিয়ান শব্দ কিন্তু আসলে এক বা একাধিক সিলেবালের সমন্বয়ে তৈরি হয়। আসুন দেখি কোরিয়ান শব্দ কিভাবে তৈরি হয় বা কিভাবে সৃষ্টি হয়। আমি প্রথমে যে উদাহরণটি এখানে লিখে রেখেছি সেটি হচ্ছে না। না এক সিলেবাল বিশিষ্ট একটি শব্দ। এই না সিলেবালটি মূলত নিয়ন এবং আ, অর্থাৎ বিগিনিং কনসোনেন্ট হিসেবে রয়েছে নিয়ন। বাংলা ভাষায় যা নকে রিপ্রেজেন্ট করে, ঠিক তেমনি একটি ভাওয়েল রয়েছে, আ ভাওয়েল রয়েছে, যেটা বাংলা ভাষায় সরেয়া অথবা আকার যাই বলি না কেন, এটির সমন্বয়ে এই না শব্দটি, অর্থাৎ নিয়ন প্লাস আ, এই দুটি বর্ণের সমন্বয়ে না সিলেবলটি তৈরি হয়েছে। যেহেতু না সিলেবলটি অর্থ প্রকাশ করে, দুটি বর্ণের সমন্বয়ে তৈরি হয়েছে এবং এটি অর্থ প্রকাশ করে, তাই এটি একটি শব্দ। এটি একটি এক সিলেবল বিশিষ্ট শব্দ। এর পরের উদাহরণটি যদি আমরা খেয়াল করি, এখানে আমরা লিখেছি না, কিন্তু এন্ডিং কনসোনেন্ট বা ফাইনাল কনসোনেন্ট আমরা কিছুই লিখি নেই। আমরা যদি এখানে একটি এন্ডিং কনসোনেন্ট মিয়ম বসাই তাহলে এটি কীরকম হবে? নাম। নামও এক সিলেবল বিশিষ্ট শব্দ
এটি 3টি বর্ণের সমন্বয়ে তৈরি হয়েছে, নিয়ন, আভয়েল এবং মিয়ম। এই 3টি বর্ণের সমন্বয়ে তৈরি হয়েছে এবং এটি যেহেতু অর্থ প্রকাশ করে তাই এটি একটি শব্দ, নাম। নাম। এরপরে আমরা আরেকটি সিলেবাল নিয়ে কথা বলতে পারি, সেটা হচ্ছে যা। যা যা সিলেবালটি জিয়ত এবং আ স্বরবর্ণের সমন্বয়ে তৈরি হয়েছে। যা অর্থাৎ দুটি বর্ণের সমন্বয়ে তৈরি হয়েছে। যেহেতু এটি অর্থ প্রকাশ করে তাই এটি একটি শব্দ। তার মানে এটি একটি এক সিলেবাল বিশিষ্ট শব্দ। এই যা শব্দের অর্থ হচ্ছে রুলার। যা শব্দের অর্থ হচ্ছে রুলার। আমরা যদি এই নাম এবং যা এই দুটি একত্র করে লিখি, নাম প্লাস যা, দুটি সিলেবাল যদি আমরা একত্র করে এরকমভাবে লিখি তাহলে এটা কি হবে? নাম, এটা যা, নাম যা। নাম প্লাস যা আমরা একসাথে কিভাবে উচ্চারণ করব? নাম যা। আপনারা যদি খেয়াল করেন, নাম যা কিন্তু মূলত দুটি সিলেবালের সমন্বয়ে তৈরি হয়েছে, কারণ আমি নাম এটি এবং যা হচ্ছে এটি। এটি একটি সিলেবাল, এটি একটি সিলেবাল, যদিও এই সিলেবালটি আলাদা একটা শব্দ অর্থ প্রকাশ করে বলে এটি একটি শব্দ এবং এটিও অর্থ প্রকাশ করে বলে এটি একটি শব্দ। এটিও এক সিলেবাল বিশিষ্ট শব্দ এবং এটিও এক সিলেবাল বিশিষ্ট শব্দ। আবার এই দুইটি সিলেবাল যখন একত্রিত হয়ে এই শব্দটি তৈরি করলো তখন এর অর্থ কিন্তু পরিবর্তন হয়ে গেল এবং এই নামজা শব্দটির অর্থ হচ্ছে পুরুষ মানুষ। পুরুষ মানুষ। তাহলে আমরা দুই বা ততোধিক সিলেবালের সমন্বয়ে যে শব্দ তৈরি হয় সেটিও দেখলাম। এখানে দুই সিলেবালের সমন্বয়ে একটি শব্দ আমরা দেখলাম, নাম যা। তো বন্ধুরা, আশা করি যে কোরিয়ান ওয়ার্ড কিভাবে তৈরি হয় সেটি বুঝতে পারছেন। আসুন আমরা কিছু কোরিয়ান শব্দ নিয়ে আলোচনা করি। আপনাদের একটু বলে নেই, আপনারা যদি আমার সাথে সাথে এই শব্দগুলো উচ্চারণ সহ লিখেন, মানে আমার সাথে সাথে উচ্চারণ করেন এবং সাথে সাথে যদি লেখার চেষ্টা করেন তাহলে আপনাদের জন্য খুব সুবিধার হবে। আপনার কোরিয়ান ভাষাটা বেশ দ্রুতই আয়ত্ত করতে পারবেন। তো প্রথম আমরা যে শব্দটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গাবাং। খেয়াল করুন, গাবাং। গাবাং কিন্তু দুই সিলেবাল বিশিষ্ট শব্দ। গা বাং, গাবাং। খেয়াল করুন, গায় একটি সিলেবাল এবং বাং একটি সিলেবাল। তো গাবাং শব্দটি দুই সিলেবাল বিশিষ্ট একটি শব্দ, যার অর্থ হচ্ছে ব্যাগ, অর্থাৎ বাংলাতে যদি বলি থলে, ব্যাগ। ব্যাগ মানে থলে, থলে। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে নালসি। নালসি, নাল, নাল, নালসি, নালসি। নালসি শব্দটি কিন্তু দুই সিলেবাল বিশিষ্ট শব্দ। নাল একটি সিলেবাল, সি একটি সিলেবাল। এই দুইটি সিলেবাল সমন্বয়ে কিন্তু নালসি শব্দটি তৈরি হয়েছে। নালসি কথাটির অর্থ হচ্ছে ওয়েদার। নালসি শব্দটির অর্থ হচ্ছে বাংলাতে, ইংরেজিতে ওয়েদার, বাংলাতে হচ্ছে আবহাওয়া। আবহাওয়া, নালসি আবহাওয়া। ঠিক তেমনি যদি ন্যাংজাঙ্গো হচ্ছে রেফ্রিজারেটর। ন্যাংজাঙ্গো রেফ্রিজারেটর, বা আমরা যেটাকে ফ্রিজ বলি, অর্থাৎ শীতলীকরণ যন্ত্র। ন্যাংজাঙ্গো শব্দটি কিন্তু তিনটি সিলেবালের সমন্বয়ে তৈরি হয়েছে। ন্যাং একটি সিলেবাল, জাং একটি সিলেবাল এবং গো একটি সিলেবাল। ন্যাং, ন্যাং, জাং, গো, ন্যাংজাঙ্গো, ন্যাংজাঙ্গো। ন্যাংজাঙ্গো শব্দের অর্থ হচ্ছে রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর
অর্থাৎ শীতলীকরণ যন্ত্র বা আমরা যেটাকে ফ্রিজ বলে চিনি। পরেরটি রয়েছে বসু। বসু 2 সিলেবল বিশিষ্ট শব্দ। বসু, বসু, বসু। এটা উচ্চারণটা খেয়াল করেন, বসু, বসু। এই শেষে যে এরকম একটা দাগ রয়েছে, এটা আমি যখন উচ্চারণ এটা নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম এর উচ্চারণটা দাঁতের 2 পাটি লাগিয়ে রস্যুকারের উচ্চারণ করলে যেরকম হয় ঠিক সেরকম, যে এটির উচ্চারণ হবে বুসু। বসু 2 সিলেবল বিশিষ্ট শব্দ। ব, বসু, 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 এরকম। এটির অর্থ হচ্ছে বাস, আমরা যে বাসে চলাফেরা করি সেটি বাস। এরপরে যেটি রয়েছে সজম। সজম 2 সিলেবল বিশিষ্ট শব্দ। স একটি সিলেবল, জম একটি সিলেবল। সজম, সজম। সজম হচ্ছে বুক স্টোর অর্থাৎ বইয়ের দোকান, যেটাকে আমরা লাইব্রেরি বলতে পারি, বুক স্টোর। সজম, সজম, সজম বুক স্টোর। সজম বুক স্টোর, তো বইয়ের দোকান। এরপরেরটি রয়েছে সিগে। উচ্চারণটা হওয়া উচিত সিগিয়ে, তবে কোরিয়ানরা কিন্তু সিগিয়ে এরকম বলে না। এই খেয়াল করুন, সিগে সিগে বলে, সিগে। তো সিগে মূলত 2 সিলেবল বিশিষ্ট শব্দ। সি গে, খেয়াল করুন, সি, এটা হওয়া উচিত সি, এটার উচ্চারণটা কিন্তু গিয়ে, গিয়ে, সি গিয়ে। কিন্তু আসলে কোরিয়ানরা এরা বলতে বলতে সি গিয়ে পরিবর্তিত হয়ে সিগে হয়ে যায়, সিগে হয়ে যায়, সিগে, সিগে, সিগে মানে ক্লক, ঘড়ি, সিগে। এরপরে যেটি রয়েছে সিকদাং। সিকদাং, 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 সিকদাং অর্থাৎ রেস্টুরেন্ট। আমরা বাংলাতে যদি বলি হোটেল, হোটেল অর্থাৎ খাবার হোটেল, যেখানে আমরা খাবার দাবার খাই, সেটি সিকদাং হোটেল। এরপরে রয়েছে আবুজি। আবুজি 3 সিলেবল বিশিষ্ট শব্দ। আ, ব, জি, আবুজি 3 সিলেবল বিশিষ্ট শব্দ। আবুজি, আবুজি শব্দের অর্থ হচ্ছে পিতা বা ফাদার, পিতা। এরপরে রয়েছে ইয়োজা। ইয়োজা, ইয়োজা, ইয়োজা হচ্ছে ওমেন, ওমেন অর্থাৎ মহিলা। এরপরে হচ্ছে ওয়েগুক সারাম। ওয়ে, খেয়াল করুন, ওয়েগুক সারাম, এটি এই একটি সিলেবাল, গুক একটি, ওয়ে একটি সিলেবাল, গুক একটি সিলেবাল, সা একটি সিলেবাল, রাম একটি সিলেবাল। খেয়াল করুন, ওয়ে গুক সা রাম, ওয়ে গুক সা রাম, ওয়ে গুক সারাম। ওয়েগুক সারাম শব্দের অর্থ হচ্ছে ফরেইনার অর্থাৎ বিদেশি, বিদেশি, বিদেশি। ওয়েগুক সারাম, ওয়েগুক সারাম। এরপরে রয়েছে উইজা। উইজা শব্দের অর্থ হচ্ছে চেয়ার, উইজা, উইজা, উই, 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 যা, উইজা, উইজা। উইজা শব্দের অর্থ হচ্ছে চেয়ার। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে জিহা সল। জি, হা, সল, জিহাসল 3 সিলেবল বিশিষ্ট শব্দ। জিহাসল, জিহা সল। জিহাসল শব্দের অর্থ হচ্ছে সাবওয়ে অর্থাৎ পাতাল ট্রেন, পাতাল ট্রেন। কোরিয়াতে পাতাল ট্রেন বেশ জনপ্রিয় যানবাহন, অর্থাৎ চলাচলের জন্য বেশ সুবিধাজনক একটি বাহন। এটাকে ওরা সাবওয়ে বলে থাকে, সাবওয়ে। উন্নত বিশ্বে এই সাবওয়ে রয়েছে, শুধু আমাদের বাংলাদেশেই হয়তো মনে হয় নেই। যাই হোক, জিহাচল, জিহাচল শব্দের অর্থ হচ্ছে সাবওয়ে অর্থাৎ পাতাল ট্রেন, পাতাল ট্রেন। এরপরটি রয়েছে স্যাক। স্যাক, স্যাক শব্দের অর্থ হচ্ছে বুক, স্যাক। এরপর রয়েছে সিঙ্গু। সিঙ্গু, সিঙ্গু, সিঙ্গু শব্দের অর্থ হচ্ছে ফ্রেন্ড, বন্ধু, হ্যাঁ, বন্ধু। এরপরটি রয়েছে ফিওনজি। ফিওনজি, ফিওনজি এরকম। ফি, ফি ওয়ান,
জি, ফিয়নজি। ফিয়নজি ফিয়নজি শব্দ অর্থ হচ্ছে চিঠি, লেটার, লেটার। এরপরে রয়েছে হাকসেং। হাক হাক সেং হাকসেং হাকসেং শব্দ অর্থ হচ্ছে স্টুডেন্ট, অর্থাৎ ছাত্র। হাকসেং, ছাত্র। এরপরটি রয়েছে হ্বাজাংশিল। 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 খেয়াল করুন, হ্বাজাংশিল শব্দটি 3 সিলেবাল বিশিষ্ট। হ্বা একটি, জাং একটি, শিল একটি। হ্বাজাংশিল। হ্বাজাংশিল শব্দ অর্থ হচ্ছে রেস্টরুম, অর্থাৎ আহ, বিশ্রাম বিশ্রাম ঘর। আমরা যেটাকে বাথরুম ঠিক না, যেখানে আমরা আসলে ওয়াশরুম বলতে পারি। ওয়াশরুম মানে যেখানে আমরা গিয়ে হাত মুখ ধুই, ঠিক আছে, রেস্টরুম। যাই হোক, এরপরে যেটি রয়েছে হ্বাজাংশিল কথাটা আসলে বাথরুম হিসেবে আমরা নিতে পারি, কারণ কোরিয়াতে হ্বাজাংশিল বলতে ওরা রেস্টরুম, ওই বাথরুমটাকে ওরা রেস্টরুম হিসেবেই একইভাবে বলে ওরা, রেস্টরুম। যাই হোক, হ্বাজাংশিল কথাটির অর্থ একটু বিস্তারিতভাবে যদি বলি, তাহলে সেটা হচ্ছে বাথরুম, টয়লেট একই সাথে, হাত হাত মুখ ধোয়া একই সাথে যে রুমটাতে হয় সেটাই হচ্ছে রেস্টরুম। ওরা বলে হ্বাজাংশিল। যাই হোক, এরপরে রয়েছে গুকজাং। গুক গুকজাং 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 2 সিলেবাল বিশিষ্ট শব্দ। গুক জাং গুকজাং। গুকজাং শব্দ অর্থ হচ্ছে থিয়েটার, থিয়েটার। এরপর রয়েছে নামজা। নামজা 2 সিলেবাল বিশিষ্ট শব্দ। নামজা শব্দ অর্থ হচ্ছে পুরুষ, পুরুষ মানুষ। আচ্ছা, গুকজং শব্দ অর্থ হচ্ছে থিয়েটার, একটু বলেছি আমি হয়তো, থিয়েটার, সিনেমা হল, সিনেমা হল, সিনেমা হল। এরপরে যেটি রয়েছে গুদু। গুদু হচ্ছে জুতো, শু, শু, গুদু, গুদু। এরপরে রয়েছে সামশিল। এরপরে রয়েছে সামশিল, সামুশিল। 3 সিলেবাল বিশিষ্ট শব্দ। সামশিল, সামশিল। সামশিল শব্দ অর্থ অফিস, অফিস। অফিস বাংলাতে যদি বলি কার্যালয়, অফিস, অফিস যেখানে আমরা কাজ করি, সামশিল। এরপরে রয়েছে সন সনস্যাংনিম। সংস্যাংনিম, খেয়াল করুন, সন স্যাং নিম। সংস্যাংনিম শব্দের অর্থ হচ্ছে শিক্ষক, টিচার, টিচার। সংস্যাংনিম টিচার। এরপর এটি রয়েছে শিজাং। শি শিজাং 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 শব্দ অর্থ হচ্ছে মার্কেট, অর্থাৎ যেখানে আমরা বাজার করি, বাজার, বাজার। এরপরে রয়েছে শিনমুন। শিনমুন 2 সিলেবাল বিশিষ্ট শব্দ। শিনমুন শব্দ অর্থ হচ্ছে নিউজ পেপার, অর্থাৎ পত্রিকা, পত্রিকা, নিউজ পেপার, পত্রিকা। এরপরে রয়েছে অমনি। অমনি 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 শব্দের অর্থ হচ্ছে মাদার, মা, মা। এরপরে রয়েছে ইয়ংহোয়া। ইয়ংহোয়া ইয়ংহোয়া এরকম, ইয়ং ইয়ংহোয়া, হো আ, ইয়ংহোয়া শব্দ অর্থ হচ্ছে মুভি। এটি 2 সিলেবাল বিশিষ্ট শব্দ। ইয়ংহোয়া শব্দের অর্থ হচ্ছে মুভি, অর্থাৎ ছায়াছবি, যেটা আমরা বাংলাতে যদি ছায়াছবি বলি, ছায়াছবি। এরপরে রয়েছে উনহ্যাং। উন উনহ্যাং 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 শব্দের অর্থ হচ্ছে ব্যাং। উনহ্যাং শব্দের অর্থ হচ্ছে ব্যাং। উনহ্যাং 2 সিলেবাল বিশিষ্ট শব্দ। এরপরে রয়েছে জনোয়া। জনোয়া, এটির উচ্চারণ এরকম হওয়া উচিত ছিল, জন, খেয়াল করুন, জন
জন হো আ, কিন্তু এটির উচ্চারণ কোরিয়ানরা জন হোয়া না করে এরকম করে জনোয়া, জনোয়া, জনোয়া। এই হিয়ত অনুজ্জ থাকে, অর্থাৎ উচ্চারিত হয় না। এর একটি কারণ রয়েছে, কারণ আমরা সিলেবাল সিলেবাল যেরকম লিখেছি তার উচ্চারণটা ঠিক সেরকমই করেছি, কিন্তু কোরিয়ান ওয়ার্ড অর্থাৎ কোরিয়ান শব্দ আমরা যেভাবে লিখব তার উচ্চারণটা হুবহু সেরকমটা হবে না, কিছু পরিবর্তন হবে, পরিবর্তিত হয়ে উচ্চারিত হবে। এর পরবর্তী অধ্যায়ে আমরা এই কোরিয়ান ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা শুধু এটুক জেনে নিই, এটার উচ্চারণটা হবে জনোয়া, জনোয়া, জন হোয়া না হয়ে জনোয়া, জনোয়া হবে। জনোয়া শব্দের অর্থ হচ্ছে টেলিফোন, টেলিফোন, টেলিফোন। এর পরেরটি রয়েছে জিপ, 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 জিপ শব্দের অর্থ হচ্ছে হাউস বা বাড়ি, যেখানে আমরা বসবাস করি। এর পরেরটি রয়েছে স্যাকসাং, স্যাকসাং, দুই সিলেবাল বিশিষ্ট শব্দ। স্যাকসাং শব্দ অর্থ ডেস্ক অর্থাৎ টেবিল, টেবিল যেটা আমরা ডেস্ক বলি, ডেস্ক, হ্যাঁ, ডেস্ক। এর পরেরটি রয়েছে ট্যাক্সি, 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 ট্যাক্সি শব্দ অর্থ হচ্ছে ট্যাক্সি, ট্যাক্সি আমরা যে ট্যাক্সিতে চলাফেরা করি, একটি বাহন ট্যাক্সি। আমাদের দেশে ট্যাক্সি বাহনটি বেশ দুর্লভ, কিন্তু কোরিয়াতে এটি অ্যাভেলেবেল। আপনি যে কোনো জায়গা থেকে খুব সহজেই এই ট্যাক্সিতে যাতায়াত করতে পারবেন। যাই হোক, এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে হাক্কিও, 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 হাক্কিও শব্দের অর্থ হচ্ছে স্কুল, হাক্কিও শব্দের অর্থ হচ্ছে স্কুল। এরপরে রয়েছে হান, হানগুক, 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 হানগুক শব্দের অর্থ হচ্ছে কোরিয়া, হানগুক, হানগুক শব্দের অর্থ হচ্ছে কোরিয়া, হানগুক, কোরিয়া। এরপরে রয়েছে হোয়েসা, 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 হোয়েসা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি, হোয়েসা শব্দের অর্থ হচ্ছে কোম্পানি, হোয়েসা। তো বন্ধুরা, আমরা এতক্ষণ যে শব্দগুলো নিয়ে আলোচনা করেছিলাম, যদি খেয়াল করে থাকেন, এই সব শব্দগুলোই কিন্তু আসলে নাউন। আমি এখানে এভাবে আলোচনা করেছি, প্রথমে নাউন তারপরে প্রোনাউন, জাস্ট এভাবে ধারাবাহিকভাবে আমি সামনে আলোচনা করব। তো আমরা যদি এই শব্দগুলো ভালোভাবে অনুশীলন করি, তাহলে আমাদের কোরিয়ান ভাষাটা বলা চলে একেবারে মোটামুটি আয়ত্তে চলে আসবে। আরেকটি পর্ব যদি আমরা ভালোভাবে অনুশীলন করি এবং ভালোভাবে খেয়াল করে চর্চা করি, তাহলে কোরিয়ান ভাষা আপনারা বেশ খুব ভালোভাবে পড়তে এবং শুদ্ধ উচ্চারণের সাথেই আপনারা পড়তে পারবেন, এই বিশ্বাস আমার আছে। যদি আপনারা অনুশীলন করে পর্বগুলো প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এই অনুশীলন করে করে সামনে পর্বগুলোতে আসেন। যাই হোক, এরপরে যেটি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে প্রোনাউন, প্রোনাউন। তো প্রোনাউনের প্রথম যে শব্দটি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে না, না, না এক সিলেবাল বিশিষ্ট একটি শব্দ, না, নিয়ন আকার, না, না শব্দের অর্থ হচ্ছে আমি, না শব্দের অর্থ হচ্ছে আমি, না, আমি, আমি। এরপরটি রয়েছে জ, জ আমি, তবে এটি এটি পোলাইট ফর্ম, অর্থাৎ কোরিয়াতে যারা বয়সে বড় তাদের সাথে কথা বলার সময় অবশ্যই তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে হবে, নতুবা তারা এটা খুব ভালো চোখে দেখে না, খুব খারাপ চোখে দেখে। তো না হচ্ছে, না ওই সমস্ত সিচুয়েশনে ব্যবহার করা যাবে, অর্থাৎ যদি যার সাথে আপনি কথা বলছেন সে যদি আপনার সমবয়সী হয় অথবা আপনার থেকে ছোট হয়, তখনই শুধু আপনি না ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনার চেয়ে বয়সে বড় এরকম কারোর সাথে যখন কথা বলবেন, তখন
আমি এই কথাটিকে যখন রিপ্রেজেন্ট করবেন, অর্থাৎ জ দিয়ে রিপ্রেজেন্ট করবেন, জ অর্থ হচ্ছে আমি, তখন আহ, এটি পোলাইট ফর্ম হিসেবে গণ্য হবে। অর্থাৎ এটি জবাব যদি আপনি ব্যবহার করেন, তখন সে বুঝতে পারবে যে তার সাথে আপনি সম্মান নিয়ে কথা বলছেন। এরপরে যেটি রয়েছে ন। ন অর্থ হচ্ছে ইউ। বাংলা ভাষায় যদি বলি, ন শব্দ অর্থ অর্থ আসলে তুই। তুই তুই আমরা আমাদের নিশ্চয় বন্ধু বান্ধব অথবা আমাদের থেকে ছোট এরকম কারোর সাথে কথা বলার সময় ব্যবহার করতে পারি। হ্যাঁ, কোরিয়াতেও ঠিক একই রকম, যখন আপনি ন শব্দটি ব্যবহার করবেন, তখন অবশ্যই এটা বিবেচনায় রাখবেন যে যার সাথে কথা বলছেন সে আপনার ছোট নাকি আপনার সমবয়সী অথবা আপনার বন্ধু বান্ধব। যদি বন্ধু বান্ধব বা বয়সে ছোট হয়, তখনই আপনি এই ন শব্দটি ব্যবহার করতে পারবেন। এরপরে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে দাংশিন। দাংশিন দাংশিন শব্দের অর্থ হচ্ছে তুমি, তবে রেসপেক্ট ফর্ম। তবে এই দাংশিং শব্দটি মূলত হাজব্যান্ড ওয়াইফ অর্থাৎ স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। স্বামী তার বউকে অর্থাৎ স্ত্রীকে দাংশিন বলতে পারেন, অথবা স্ত্রী তার স্বামীকে দাংশিন বলতে পারে। এটি অন্য ক্ষেত্রে আসলে এটি ব্যবহার হয় না, শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রেই এই দাংশিন শব্দটি তুমি অর্থে ব্যবহৃত হয়। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে গু। গু গু শব্দটির অর্থ হচ্ছে সে অথবা দ্যাট। দ্যাট মানে ওই। গু ওই জিনিসটি, অর্থাৎ যে কোনো একটি জিনিস যদি, কোনো একটি বস্তু যদি সাবজেক্ট যে তার থেকে দূরে হয়, তখনই শুধু আমরা গু শব্দটি ইউজ করতে পারবো, ব্যবহার করতে পারবো। অথবা গুর আরেকটি অর্থ হচ্ছে হি, তা সে। সে পুরুষ, পুরুষ অর্থে ব্যবহৃত হয়। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে গুগত। গুগত 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 শব্দ অর্থ হচ্ছে দ্যাট থিংস, অর্থাৎ ওই জিনিসটি। অর্থাৎ সাবজেক্ট থেকে দূরে যদি কোনো জিনিস আমরা ইন্ডিকেট করি, তখন গুগত শব্দটি ব্যবহার করব। এরপর একটি রয়েছে ইয়োগি। ইয়োগি খেয়াল করে 2 সিলেবল বিশিষ্ট একটি শব্দ ইয়োগি। ইয়োগি শব্দ অর্থ হচ্ছে হিয়ার, এখানে। এরপর একটি রয়েছে জগি। জগি অর্থ শব্দ অর্থ হচ্ছে সেখানে, দেয়ার। জগি খেয়াল করুন 2 সিলেবল বিশিষ্ট শব্দ জগি। এরপর একটি রয়েছে নুগু। নুগু শব্দের অর্থ হচ্ছে হু, কে। নুগু নুগু 2 সিলেবল বিশিষ্ট শব্দ নুগু 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 শব্দের অর্থ হচ্ছে হু, হু। এরপর একটি রয়েছে মুয়ত। মুয়ত মুয়ত শব্দের অর্থ হচ্ছে হোয়াট, অর্থাৎ কি। মুয়ত হোয়াট। এরপরটি রয়েছে অদি। অদি অদি শব্দের অর্থ হচ্ছে কোথায়, হোয়ার। অদি অদি। এরপরটি রয়েছে অঞ্জে। অঞ্জে শব্দটির অর্থ হচ্ছে হোয়েন বা কখন। বাংলাতে যদি বলি কখন, যে কখন এই কাজটি করেছেন, কখন, কখন। এরপরে রয়েছে ভার্ব। প্রথম যে ভার্বটি রয়েছে সেটি হচ্ছে গাদা। গাদা শব্দটির অর্থ হচ্ছে টু গো, অর্থাৎ যাওয়া। গাদা শব্দটির অর্থ হচ্ছে টু গো, অর্থাৎ যাওয়া। গা দা গা দা গাদা। গাদা শব্দটির অর্থ হচ্ছে টু গো, অর্থাৎ যাওয়া। ঠিক তেমনি এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে গুংবু হাদা। গুংবু হাদা। গুংবু হাদা সরি সরি গংবু হাদা। গংবু হাদা। গংবু হাদা। গংবু হাদা শব্দটির অর্থ হচ্ছে টু স্টাডি, অর্থাৎ পড়াশোনা করা। খেয়াল করুন গংবু হাদা 1 2 3 এবং এটি একটি 4টি সিলেবল নিয়ে তৈরি হয়েছে গংবু হাদা। গংবু হাদা শব্দটির ভার্বটির অর্থ হচ্ছে টু যাওয়া। এরপরটি রয়েছে দুত্তা। দুত্তা 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 শব্দটির অর্থ হচ্ছে টু লিসেন, অর্থাৎ শোনা। টু লিসেন, শোনা। দুত্তা। এরপরে রয়েছে মাসিদা। টু ড্রিঙ্ক। মাসিদা মানে পান করা। মাসিদা। মাসিদা শব্দের অর্থ হচ্ছে পান করা। এরপর রয়েছে মানদুলদা। 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 মানদুলদা শব্দটির অর্থ হচ্ছে টু মেক, তৈরি করা। মানদুলদা। এখানে লেখাটি অস্পষ্ট রয়েছে, আমি এখানে লিখে দিচ্ছি। মান
মান্দুল দা মান্দুল দা মান্দুল দা শব্দটির অর্থ হচ্ছে, ভার্বটির অর্থ হচ্ছে টু মেক, অর্থাৎ টু মেক তৈরি করা। এরপরটি রয়েছে বেউদা বেউদা 3 সিলেবল বিশিষ্ট শব্দ বেউদা। বেউদা শব্দ অর্থ হচ্ছে টু লার্ন, শেখা, টু লার্ন শেখা। এরপরটি রয়েছে সাদা 2 সিলেবল বিশিষ্ট শব্দ সাদা। সাদা শব্দের অর্থ হচ্ছে টু বাই। এরপর রয়েছে শিরহাদা শিরহাদা শির শিরহাদা 4 সিলেবল বিশিষ্ট শব্দ শিরহাদা 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 অর্থাৎ অপছন্দ করা, টু ডিসলাইক, অপছন্দ করা, শিরহাদা অপছন্দ করা। এখানে শিরো কথাটি লেখাটার আপনি একটু আপনারা অবশ্যই একটু প্র্যাকটিস করবেন। শি এটা একটি ডাবল কনসোনেন্ট রয়েছে র হ। আমরা যখন ডাবল কনসোনেন্ট নিয়ে কথা বলেছিলাম তখন বলেছিলাম রিয়ল হ থাকলে র উচ্চারণ হবে শির। এখানে খেয়াল করুন শির র রিয়লের উচ্চারণ হচ্ছে শির। এখানে ল হওয়ার কথা ছিল, হ্যাঁ উচ্চারণটা ল হওয়ার কথা ছিল, কিন্তু খেয়াল করুন শির শির অর্থাৎ এই রিয়ল এই অয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে অর্থাৎ একত্রিত হয়ে উচ্চারিত হচ্ছে শিরহাদা। এটিও একটি নিয়ম। এরা আমি একটু আগে বলেছিলাম যে কোরিয়ান ভাষায় সিলেবাল আমরা যেভাবে লিখি সেটি সেভাবেই পড়ি, কিন্তু কোরিয়ান শব্দ আমরা যেভাবে লিখব পড়ার ক্ষেত্রে হুবহু সেরকম আমরা পড়ব না। এর কতগুলো নিয়ম রয়েছে, আমরা পরবর্তী পর্বে সেই নিয়মগুলো দেখব। যাক, এখন শুধু আমরা এভাবে বলি শিরোহাদা। শিরোহাদা শব্দটির অর্থ হচ্ছে টু ডিসলাইক, অর্থাৎ অপছন্দ করা, শিরোহাদা। এরপরটি রয়েছে আন্দা 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 শব্দ অর্থ হচ্ছে টু সিট, অর্থাৎ বসা, আন্দা আন্দা আন একটি সিলেবাল, দা একটি সিলেবাল, আন্দা টু সিট বসা। এরপরে রয়েছে উত্তা। উত্তা শব্দ অর্থ হচ্ছে টু লাফ, হাসা। উত্তর টু লাফ অর্থাৎ হাসা, আমরা যে হাসি সেই হাসা। উত্তা 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 শব্দ অর্থ হচ্ছে হাসা, টু লাফ, হাসা। খেয়াল করুন উ বাচ্ছিম হিসেবে অর্থাৎ এন্ডিং কনসোনেন্ট কিন্তু শিয়ত শিয়ত। উত্তা 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 শব্দের অর্থ হচ্ছে টু লাফ, হাসা। এরপরটি রয়েছে ইকদা। ইকদা ইকদা 2 সিলেবাল বিশিষ্ট শব্দ ইকদা। ইকদা শব্দের অর্থ হচ্ছে টু রিড, অর্থাৎ পড়া। হ্যাঁ, এখানে খেয়াল করুন এই র গ রিয়ল গিয়ক থাকলে আমরা এই গিয়কের উচ্চারণ করব, এটা আমরা শিখেছিলাম। ইকদা 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 শব্দ অর্থ হচ্ছে টু রিড, পড়া। ইকদা টু রিড, পড়া। এরপরে রয়েছে জাদা। জাদা শব্দের অর্থ হচ্ছে টু স্লিপ, অর্থাৎ ঘুমানো। জাদা 2 সিলেবালের শব্দ। এরপরেরটি রয়েছে জোয়াহাদা। জোয়াহাদা খেয়াল করুন জোয়া এখানে একটু অস্পষ্ট রয়েছে, আমি লিখে দিচ্ছি। জো নিচে হিয়ত, জোয়া জোয়াহাদা। জোয়াহাদা শব্দ অর্থ পছন্দ করা, টু লাইক। জোয়াহাদা পছন্দ করা, জোয়াহাদা পছন্দ করা। এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে হাদা। হাদা শব্দ অর্থ হচ্ছে টু ডু, করা। হাদা হাদা শব্দ অর্থ হচ্ছে টু ডু, করা। এরপরে রয়েছে গারুসিদা। গারুসিদা 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 অর্থাৎ টু টিচ, শিক্ষা দেওয়া। এরপরে রয়েছে কিদারিদা। কিদা ওরা কোরিয়ানরা কখনো কখনো এই গিয়কের উচ্চারণটা বলতে বলতে
ক্ষয়ের মতো হয়ে যায়। যেমন এই শব্দটি ওরা এভাবে বলে খিদারিদা। খিদারিদা শব্দ অর্থ হচ্ছে টু ওয়েট, যদিও এর মূল উচ্চারণটা এরকম গি গিদারিদা গিদারিদা, কিন্তু ওরা গিদারিদা বলে না, ওরা বলতে বলতে আসলে এটা বলতে বলতে জিনিসটা এরকম হয়ে গেছে, গিদারিদা না বলে ওরা বলে খিদারিদা। হ্যাঁ, টু ওয়েট অর্থাৎ অপেক্ষা করা। এরপরে রয়েছে দাত্তা। দাত্তা দাত্তা শব্দ অর্থ টু ক্লোজ। দাত্তা টু ক্লোজ অর্থাৎ বন্ধ করা, বন্ধ করা দাত্তা। দাত্তা ক্লোজ, টু ক্লোজ বন্ধ করা দাত্তা। এরপরে আছে মান্নাদা। মান্নাদা শব্দ অর্থ হচ্ছে টু মিট অর্থাৎ দেখা করা। মান্নাদা মান্নাদা এক দুই তিন সিলাবল বিশিষ্ট শব্দ মান্নাদা। মান্নাদা অর্থাৎ টু মিট দেখা করা, মিলিত হওয়া কারোর সাথে। এরপরে রয়েছে মগদা। মগদা মগদা শব্দের অর্থ হচ্ছে টু ইট খাওয়া। এরপরে রয়েছে বোদা। বোদা বোদা অর্থ শব্দ অর্থ হচ্ছে টু সি অর্থাৎ দেখা। এরপরে রয়েছে সুইদা। সুইদা শব্দ অর্থ বিশ্রাম নেওয়া, টু রেস্ট। এরপরে সুদা। সুদা শব্দ অর্থ হচ্ছে টু রাইট লেখা। এরপরে ওদা। ওদা শব্দ অর্থ হচ্ছে টু কাম অর্থাৎ আশা। ওদা শব্দ অর্থ হচ্ছে আশা, ওদা আশা, টু কাম আশা। এরপরে হচ্ছে ইরাদা। ইরাদা শব্দ অর্থ হচ্ছে টু ওয়ার্ক কাজ করা। এখানে খেয়াল করুন ইল হাদা হওয়ার কথা ছিল উচ্চারণটা, কিন্তু এখানে এরকম উচ্চারণ হবে ইরাদা। ইরাদা শব্দ অর্থ হচ্ছে টু ওয়ার্ক কাজ করা। এই ইরাদা শব্দটির উচ্চারণ এরকম কেন হলো আমরা পরের পর্বে এটি নিয়ে আলোচনা করব। এরপরে রয়েছে ইবদা। ইবদা শব্দ অর্থ হচ্ছে টু ইয়ার। ইবদা ইবদা টু ইয়ার পরিধান করা, টু ইয়ার পরিধান করা, কাপড় চোপড় পরিধান করা। এরপরে রয়েছে জাবদা। জাবদা শব্দ অর্থ হচ্ছে টু ক্যাচ ধরা। জাবদা জাপ জাবদা জাবদা শব্দ অর্থ হচ্ছে টু ক্যাচ। এরপর রয়েছে থাদা। থাদা শব্দ অর্থ হচ্ছে টু রাইট চড়া, যেমন বাসে চড়া, ট্রেনে চড়া। থাদা থাদা শব্দ অর্থ চড়া অর্থাৎ ঘোড়ার পিঠে চড়া, এরকম থাদা শব্দ অর্থ হচ্ছে টু রাইট চড়া। এরপরে খেয়াল করুন, এরপরে রয়েছে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ। কোরিয়ান ভাষায় মূলত অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ আসলে একই রকম, যা এটি নিয়ে এখানে আমি বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। আমরা যদি সময় পাই বা সুযোগ হয় তাহলে আমি অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ নিয়ে একটু কথা বলবো। এখানে আমরা শুধু শব্দগুলো মুখস্থ করব এবং শেখার চেষ্টা করব, শব্দগুলো সম্বন্ধে জানবো, ভালো করে জানবো। ঠিক আছে, যেমন গাকাবদা। গাকাবদা গাকাবদা শব্দের অর্থ হচ্ছে টু বি নিয়ার, সন্নিকটে, কাছাকাছি, সন্নিকটে। গাকাবদা তিন সিলাবল শব্দ। গা কাবদা গাকাবদা। গাকাবদা শব্দের অর্থ হচ্ছে টু বি নিয়ার, সন্নিকটে। এরপর হচ্ছে পারুদা। পারুদা শব্দ অর্থ পারুদা পারুদা শব্দের অর্থ হচ্ছে টু বি ফাস্ট, দ্রুত, দ্রুত। এই পারুদা লেখাটি এখানে অস্পষ্ট রয়েছে, সেটা হচ্ছে এখানে এরকম হবে পা দা পারুদা, এটা দ্বিগত। পারুদা 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 শব্দের অর্থ হচ্ছে টু বি ফাস্ট অর্থাৎ দ্রুত, দ্রুত। এরপর রয়েছে মান্দা। মান্দা টু বি লট অর্থাৎ অনেক, প্রচুর। এরপরে রয়েছে মাসিত্তা। মাসিত্তা অর্থাৎ ডেলিসিয়াস অর্থাৎ সুস্বাদু, কোনো খাবারের ক্ষেত্রে এটা আমরা সুস্বাদু, খাবারটি খুব মজাদার অথবা সুস্বাদু, সুস্বাদু। মাসিত্তা মাসিত্তা মাসিত্তা। খেয়াল করুন এটার উচ্চারণ কিন্তু আমি আমি বললাম মাসিত্তা। মাসিত্তা এর উচ্চারণ হওয়া উচিত ছিল, আমি যদি সিলেবাল অনুযায়ী উচ্চারণটা করি তাহলে কি হবে, মাত ইত দা, মাতিত্তা। আসলে কিন্তু তা না, আমরা সিলেবাল যেভাবে লিখবো উচ্চারণটা সেভাবে হয়তো করব। যেমন মাত, মাতি লিখবো মাত, উচ্চারণ করবো মাত, কিন্তু যখন আমরা কোনো শব্দে ব্যবহার হবে, কোনো সিলেবাল যখন শব্দে ব্যবহৃত হবে তখন ওই শব্দটি আমরা যেভাবে লিখবো উচ্চারণটা ঠিক সেরকমভাবে করব না। যাক, এটি নিয়ে আমরা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। তো মাসিত্তা মাসিত্তা টু বি ডেলিসিয়াস অর্থাৎ খুব মজাদার। এরপর রয়েছে দবদা। দবদা দবদা অর্থ হচ্ছে হট, টু বি হট, গরম, টু বি হট গরম, তপ্তা গরম। এরপর রয়েছে শিবদা। শিবদা শব্দ অর্থ টু বি ইজি অর্থাৎ সহজ, সহজ। সুইবদা সুইবদা, এখানে মেবি
এরকম হবে সুইপ দা, সুইপ, সুইপ, এরকম হবে সুইপ, সুইপ দা, সুইপ দা, সুইপ দা। সুইপ দা শব্দের অর্থ হচ্ছে টু বি ইজি, টু বি ইজি। এরপর রয়েছে সাদা, সাদা অর্থাৎ সস্তা, টু বি চিপ, সস্তা, সাদা, সাদা, টু বি চিপ। এরপর রয়েছে বাপ্পুদা, বাপু, বাপ্পুদা, বাপ্পুদা, তিন সিলেবল, বাপুদা, বাপুদা, বাপুদা অর্থাৎ টু বি ইজি, টু বি বিজি অর্থাৎ ব্যস্ত, ব্যস্ত, বাপুদা ব্যস্ত। এরপরেরটা হচ্ছে শিকড় অব দা, শিকড় অব দা অর্থাৎ টু বি নয়েজি, শিকড় অব দা, শিকড় অব দা, টু বি নয়েজি অর্থাৎ কোলাহলপূর্ণ, যা কোলাহলপূর্ণ, কোলাহলপূর্ণ। এরপরে হচ্ছে ক্ষুদা, ক্ষুদা, ক্ষুদা বড়, ক্ষুদা শব্দটির অর্থ হচ্ছে বড়। এরপর হচ্ছে জেমিত্তা, জেমিত্তা, জেমিত্তা অর্থাৎ খুবই মজার কোনো ঘটনা, কোনো কিছু দেখে যদি আমরা মজা পাই ওরকমটা, ইন্টারেস্টিং, টু বি ইন্টারেস্টিং, মজার, মজার ঘটনা এরকম, জেমিত্তা মজার ঘটনা। এরপর রয়েছে যোধা, যোধা, যোধা শব্দ অর্থ টু বি গুড অর্থাৎ ভালো, যোধা এরকম। জো, যোধা, যোধা, যোধা শব্দের অর্থ হচ্ছে, এখানে জি হতে হবে, যোধা, যোধা শব্দের অর্থ হচ্ছে টু বি গুড অর্থাৎ ভালো। এরপর হচ্ছে, এরপরে রয়েছে মলদা, মলদা, মলদা টু বি ফার, দূরে, মলদা। এরপরটি রয়েছে নিরিদা, নিরিদা, নিরিদা টু বি স্লো অর্থাৎ ধীর, কোনো কেউ যদি ধীর হয় অর্থাৎ স্লো হয়, ধীর, নিরিদা, 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 নিরিদা টু বি স্লো। এরপর হচ্ছে জগদা, 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 জগদা টু বি ফিউ অর্থাৎ অল্প, জগদা অল্প, অল্প। এরপর রয়েছে মাসব্দা, মাসব্দা অর্থাৎ টেস্টলেস, টু বি টেস্টলেস অর্থাৎ স্বাদহীন, যেটা মজা না, স্বাদহীন। আমরা এখানে বলেছিলাম মাসিত্তা ডেলিসিয়াস, মাসিত্তা অর্থাৎ মজাদার, মাসিত্তা মজাদার, কিন্তু এখানে মাসব্দা শব্দ অর্থ হচ্ছে টু বি টেস্টলেস অর্থাৎ মজা নাই, স্বাধীন। এরপর হচ্ছে সুবদা, সুবদা, সুবদা শব্দ অর্থ হচ্ছে টু বি কোল্ড, ঠান্ডা, সুবদা টু বি কোল্ড, ঠান্ডা। সুবদা লেখাটি এখানে স্পষ্ট না, সুপ, সরি, সুপ বিয়প দা, সুবদা, সুবদা, সুবদা টু বি কোল্ড অর্থাৎ ঠান্ডা, ঠান্ডা। আমি আবার লিখে দিচ্ছি, সিয়ত, সু, এরপর হচ্ছে বিয়প, সুপ দা, সুবদা, সুবদা টু বি কোল্ড ঠান্ডা। এরপর রয়েছে ওরিয়প্তা, ওরিয়প্তা, ওরিয়প্তা শব্দটির অর্থ হচ্ছে টু বি ডিফিকাল্ট অর্থাৎ কঠিন, ওরিয়প্তা কঠিন, অরিয়প্তা তিন সিলেবলের শব্দ, অ রিয়প দা, অরিয়প্তা, অরিয়প্তা শব্দের অর্থ হচ্ছে টু বি কোল্ড, অরিয়প্তা, অরিয়প্তা টু বি কোল্ড, সরি সরি টু বি ডিফিকাল্ট অর্থাৎ টু বি ডিফিকাল্ট, অরিয়প্তা টু বি ডিফিকাল্ট কঠিন, অরিয়প্তা টু বি ডিফিকাল্ট কঠিন, কঠিন, কঠিন। এরপর একটি রয়েছে বিস্বাদা, বিস্বাদা, বিস্বাদা শব্দটা হচ্ছে দামি, এক্সপেন্সিভ, দামি, বিস্বাদা এক্সপেন্সিভ। এরপর রয়েছে হানগাহাদা, হানগাহাদা, হানগাহাদা শব্দের হচ্ছে নট টু বি বিজি অর্থাৎ ব্যস্ত না, ব্যস্ত না। এরপর এটি রয়েছে জোয়ং, জোয়ং হাদা, জোয়ং হাদা শব্দ অর্থাৎ টু বি সাইলেন্ট অর্থাৎ নীরব থাকা, নীরব, নীরব, জোয়ং হাদা, জোয়ং হাদা, জোয়ং হাদা টু বি সাইলেন্ট, নীরব। এরপর একটি রয়েছে জাগদা, জাগদা টু বি স্মল, জাগদা টু বি স্মল, টু বি স্মল। এরপরটি রয়েছে জেমি অব দা অর্থাৎ জেমি অব দা, আমরা এখানে
আলোচনা করলাম জেমি ইত্তা শব্দ অর্থ টু বি ইন্টারেস্টেড, অর্থাৎ কোনো একটা ঘটনা যদি হয় মজার হয় তাহলে সেটাকে আমরা বলি জেমি ইত্তা, অর্থাৎ মজার। আর এটা হচ্ছে আনইন্টারেস্টিং, অর্থাৎ মজা নাই, এরকম কোনো ঘটনা মজা নাই, মজাহীন। হ্যাঁ, জেমি অফ দা। এরপরটি রয়েছে নাপুদা। নাপুদা অর্থাৎ খারাপ। নাপুদা, না পুদা, 3 সিলেবল বিশিষ্ট শব্দ। না পু দা, নাপুদা 3 সিলেবল বিশিষ্ট শব্দ। তো বন্ধুরা, আপনারা যদি এই শব্দগুলো আহ, মুখস্থ করেন এবং বারবার লেখার চেষ্টা করে এবং এগুলো মুখস্থ করেন, তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি যে আপনারা কোরিয়ান ভাষা এখন অন্তত এই স্টেপে এসে আপনারা কোরিয়ান ভাষাটা আহ, পড়তে এমনকি লিখতেও পারবেন। তবে এর পরবর্তী পর্ব দেখার পরে যদি সেই পর্বটি ভালোভাবে অনুশীলন করেন, তাহলে আপনারা কোরিয়ান ভাষা শুদ্ধভাবে লিখতে এবং পড়তে পারবেন, অর্থাৎ শুদ্ধভাবে বলতে পারবেন। হ্যাঁ? তা আশা করি আপনারা এই পর্ব এবং বিগত পর্বগুলো ভালোভাবে অনুশীলন করে সামনের পর্ব দেখবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।